দেখো বন্ধুরা এখানে আছে স্টোরি। স্টোরি মানে গল্প, অর্থাৎ এই ইউনিটে আমরা একটি ইংলিশে গল্প পড়ব। এই গল্পটির নাম দ্য হেন অ্যান্ড হার চিক, মুরগি এবং তার বাচ্চারা। অর্থাৎ এখানে আমরা একটি মুরগি দেখতে পাচ্ছি এবং বাইরে তার বাচ্চাদের দেখতে পাচ্ছি। অর্থাৎ এই গল্পে আমরা মুরগি এবং তার বাচ্চাদের সম্পর্কে জানব। বন্ধুরা হেন মানে হচ্ছে মুরগি আর চিক মানে হচ্ছে মুরগির বাচ্চা। লেসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা এতে আছে লুক, তাকাও, রিড দ্য ডায়ালগ, কথোপকথনটি পড়ো। অর্থাৎ বন্ধুরা নিচে একটি কথোপকথন আছে। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি মা মুরগিটি জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে এবং ছোট বাচ্চা মুরগিগুলো বাইরে চারা গাছ রোপণ করছে এবং চারা গাছে পানি দিচ্ছে। তাহলে আমরা এই ডায়লগটি পড়ি। চিক 1 অর্থাৎ মুরগির বাচ্চা 1, দিস ওয়ার্ক ইজ হার্ড, এই কাজটি হয় কঠিন। বন্ধুরা দিস মানে এই, ওয়ার্ক মানে কাজ, ইজ মানে হয়, হার্ড মানে কঠিন। ইটস হট ইন দ্য সান, সূর্যের আলো অনেক গরম। বন্ধুরা হট মানে হচ্ছে গরম, সান মানে সূর্য, অর্থাৎ বাইরে সূর্য উঠেছে, সূর্যের তাপে তাদের অনেক গরম লাগছে। চিক 2 মুরগির বাচ্চা 2, মাউস, ডাক অ্যান্ড ডগ আর হ্যাভিং ফান, ইঁদুর, হাঁস এবং কুকুর মজা করছে। বন্ধুরা মাউস মানে ইঁদুর, ডাক মানে হাঁস, অ্যান্ড মানে এবং, ডগ মানে কুকুর, আর মানে হয়, হ্যাভিং মানে কোনো কিছু করা, ফান মানে মজা। অর্থাৎ বন্ধুরা দেখো এই মুরগির বাচ্চাগুলো এখানে চারা গাছ রোপণ করছে আর বাইরে এখানে একটি হাঁস, এখানে একটি ইঁদুর এবং এখানে একটি কুকুর দেখতে পাচ্ছি। এরা মজা করছে, এখানে একটি বল নিয়ে খেলছে। চিক 3 মুরগির বাচ্চা 3, হোয়াই ক্যান্ট উই লাফ অ্যান্ড প্লে অ্যান্ড রান, কেন আমরা হাসতে, খেলতে এবং দৌড়াতে পারবো না। বন্ধুরা হোয়াই মানে কেন, ক্যান্ট মানে হচ্ছে না পারা, উই মানে আমরা, লাফ মানে হচ্ছে হাসা, অ্যান্ড মানে এবং, প্লে মানে খেলা করা এবং রান মানে হচ্ছে দৌড়ানো। অর্থাৎ এখানে হাঁস, ইঁদুর এবং কুকুর দৌড়াচ্ছে, খেলা করছে এবং হাসছে, কিন্তু মুরগির বাচ্চাগুলো কিন্তু এগুলো করতে পারছে না। ওদের কঠোর পরিশ্রম করে সূর্যের আলোতে এই চারা গাছগুলো লাগাচ্ছে এবং তাদের কাজ করতে হচ্ছে। তখন হেন অর্থাৎ মুরগি অর্থাৎ তাদের মা বলছে, ইউ উইল নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান, তোমরা জানতে পারবে যখন কাজ শেষ হবে। অর্থাৎ কেন তারা কাজ করছে এবং খেলছে না, দৌড়াচ্ছে না এবং হাসছে না, সেটি তাদের কাজ শেষ হলেই তারা জানতে পারবে। ইউ মানে তুমি বা তোমরা, উইল, উইল মানে পারবে, নো মানে জানা, হোয়েন যখন, দ্য ওয়ার্ক কাজ বা কাজটি, ইজ মানে হয়, ডান মানে হচ্ছে সমাপ্ত বা শেষ। দেখো বন্ধুরা এখানে আমরা একটি ছবি দেখতে পারছি। এখানে দেখো একটি টেবিলে মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে, তার মা হেন খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু ইঁদুর, হাঁস এবং কুকুর কিন্তু কোনো খাবার পায়নি। আমরা পড়ব ডগ। ডগ বলছে, ইজ দ্যাট ব্রেড, এটি কি ওই রুটি। ইজ মানে হয়, ড্যাট মানে ওই, ব্রেড মানে রুটি। ইটস স্মেল সো ফাইন, এর ঘ্রাণ অনেক চমৎকার। বন্ধুরা ইট মানে ইহা, স্মেল মানে ঘ্রাণ, সো মানে খুব, ফাইন মানে চমৎকার বা ভালো। মাউস ইঁদুর। ইঁদুর বলছে, আই ওয়েন্ট সাম ব্রেড, আমি কিছু রুটি চাই। বন্ধুরা ওয়েন্ট মানে চা, সাম মানে কিছু, ব্রেড মানে রুটি। হোয়াট পার্ট ইজ মাইন, কোন অংশটি আমার। বন্ধুরা হোয়াট মানে হচ্ছে কি, পার্ট মানে অংশ, ইজ মানে হয়, মাইন মানে আমার। ডাক। হাঁস বলছে, আই ওয়েন্ট সাম টু, আমিও কিছু চাই। বন্ধুরা ওয়েন্ট মানে চা, সাম মানে কিছু, টু মানে
অত্যাধিক বা আরো। হোয়েন ডু উই ডাইন, কখন আমরা খাবার খাবো। বন্ধুরা হোয়েন মানে কখন, ডু মানে করা, উই মানে আমরা, ডাইন মানে হচ্ছে খাওয়া। তাহলে বন্ধুরা এই খাবারগুলো কিন্তু চিক অর্থাৎ মুরগির বাচ্চাদের দিয়েছে। তখন ডগ বলছিল যে এই রুটিগুলোর ঘ্রাণ অনেক সুন্দর, কোন অংশটি আমি পাবো। ডাক হাঁস বলছিল কখন আমরা খাবার খাবো, কিন্তু তাদেরকে কিন্তু খাবার দেয়নি, কারণ তারা কোনো কাজ করেনি। হেন মুরগি, মুরগি বলছে ইউ ডোন্ট প্লান্ট অর ওয়ার্ক অর কুক, তোমরা চারা গাছ রোপণ, কাজ এবং রান্না করনি। বন্ধুরা ইউ মানে তোমরা, ডন্ট মানে করনি, প্লান্ট মানে রোপণ করা, অর মানে অথবা, ওয়ার্ক মানে কাজ করা, অর মানে অথবা, কুক মানে রান্না করা। অর্থাৎ ইঁদুর, হাঁস এবং কুকুর কোনো চারা গাছ রোপণ করেনি, তারা কোনো কাজও করেনি এবং তারা রান্নাও করেনি। চিক মুরগির বাচ্চাগুলো, সো ইউ ক্যান্ট ইট, তাই তোমরা খেতে পারবে না। ইউ ক্যান স্ট্যান্ড অ্যান্ড লুক, তোমরা দাঁড়িয়ে থাকতে পারো এবং দেখতে পারো। বন্ধুরা ক্যান মানে পারা, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, অ্যান্ড মানে এবং, লুক মানে তাকিয়ে থাকা বা দেখা। তারপর দেখো বন্ধুরা বিতে আছে গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলবদ্ধ কাজ। অ্যাক্ট দ্য স্টোরি, গল্পটি অভিনয় করো। বন্ধুরা অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, স্টোরি মানে গল্প। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 3-5 অর্থাৎ পার্ট 3 থেকে 5। দেখো বন্ধুরা এখানেও আছে স্টোরি দ্য হেন অ্যান্ড হার চিক, মুরগি এবং তার বাচ্চাগুলো। বন্ধুরা স্টোরি মানে হচ্ছে গল্প, হেন মানে মুরগি, চিক মানে হচ্ছে মুরগির বাচ্চা, হার মানে তার। বন্ধুরা এর আগের লেসনে কিন্তু আমরা দ্য হেন অ্যান্ড হার চিক এর গল্পটি কিন্তু আমরা পড়েছিলাম। এখন আমরা এই গল্প অবলম্বনে কিছু কোশ্চেন থাকবে, এই কোশ্চেনগুলোর উত্তর দেব। দেখো বন্ধুরা এতে আছে রিড দ্য স্টোরি এগেইন, গল্পটি পুনরায় পড়ো। রিড মানে পড়া, স্টোরি মানে গল্প, এগেইন মানে পুনরায়। আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। হোয়াট আর দ্য চিক ডুইং অ্যাট দ্য বিগিনিং অব দ্য স্টোরি, গল্পের শুরুতে মুরগির বাচ্চাগুলো কি করছে। বন্ধুরা হোয়াট মানে কি, চিক মানে হচ্ছে মুরগির বাচ্চা, ডুইং মানে করা, অ্যাট দ্বারা সময় বোঝায়, বিগিনিং মানে শুরুতে, স্টোরি মানে গল্প, অব দ্য স্টোরি মানে গল্পের, অর্থাৎ গল্পের শুরুতে মুরগির বাচ্চাগুলো কি করছিল। আমরা অ্যান্সার দেব। অ্যাট দ্য বিগিনিং অব দ্য স্টোরি, গল্পের শুরুতে, দ্য চিক আর ওয়ার্কিং হার্ড, মুরগির বাচ্চাগুলো কঠোর পরিশ্রম করছিল। বন্ধুরা দ্য চিক মানে মুরগির বাচ্চা, ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করা বা পরিশ্রম করা, হার্ড মানে কঠিন বা শক্ত। হু ইজ নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগিনিং অব দ্য স্টোরি, গল্পের শুরুতে কারা কাজ করছিল না। হোয়াট আর দে ডুইং, তারা কি করছিল। অ্যান্সার মাউস, ডগ অ্যান্ড ডাক আর নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগিনিং অব দ্য স্টোরি, গল্পের শুরুতে ইঁদুর, কুকুর এবং হাঁস কাজ করছিল না। দে আর হ্যাভিং ফান, তারা মজা করছিল। অর্থাৎ বন্ধুরা গল্পের শুরুতে কিন্তু চিক অর্থাৎ মুরগির বাচ্চাগুলো কাজ করছিল, তারা প্লান্ট অর্থাৎ চারা গাছ রোপণ করছিল, কেউ চারা গাছে ওয়াটার অর্থাৎ পানি দিচ্ছিল। আর মাউস, ইঁদুর, ডগ, কুকুর, ডাক, হাঁস এরা কিন্তু খেলা করছিল বা ফান মজা করছিল। Why can't dog, mouse and duck have any bread? কেন কুকুর, ইঁদুর এবং হাঁস রুটি খেতে পারেনি? Because they have not worked,
কারণ তারা কাজ করেছিল না। বন্ধুরা বিকজ মানে কারণ, ওয়ার্ক মানে কাজ করা বা কাজ করেছিল, নট মানে না। লুক অ্যাট দ্য ফার্স্ট পিকচার, প্রথম ছবিটির দিকে তাকাও। হোয়াট ইজ মাদার হেন ডুইং, মা মুরগি কি করছে? বন্ধুরা আমরা এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছি মা মুরগিটি কিন্তু বাইরে তাকিয়ে তার বাচ্চাদের দেখছে এবং সে কিন্তু রান্নাঘরে রান্না করছে। তাহলে আমরা অ্যান্সার দেব মাদার হেন ইজ কুকিং ইন দ্য কিচেন, মা মুরগিটি রান্নাঘরে রান্না করছে। শি ইজ ওয়াশিং অলসো হু আর ওয়ার্কিং আউটসাইড, সে আরও দেখছে বাইরে কারা কাজ করছে। বন্ধুরা মাদার মানে মা, হেন মানে মুরগি, কুকিং মানে রান্না করা, কিচেন মানে হচ্ছে রান্নাঘর, ওয়াশিং মানে দেখা, হু মানে কে, আউটসাইড মানে বাইরে। তাহলে বন্ধুরা আমরা অ্যাক্টিভিটি এ এর কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পেরেছি। এরপর দেখো বন্ধুরা বিতে আছে গ্রুপ ওয়ার্ক, দলবদ্ধ কাজ। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, গল্পটির সারমর্ম কি? অর্থাৎ বন্ধুরা এই গল্প দ্বারা কি বোঝাচ্ছে সেটি তোমাদের এক কথায় বলতে বলেছে। বন্ধুরা এখানে দেখো তিনটি অপশন দেয়া আছে, ইটস ফান অ্যান্ড প্লে অ্যান্ড লাভ, এটি মজা, খেলা এবং হাসা। বন্ধুরা ফান মানে মজা, প্লে মানে খেলা, লাভ মানে হাসা। গুড থিংস কাম টু পিপুল হু ওয়ার্ক, ভালো জিনিস মানুষের কাছে আসে যখন তারা কাজ করে। বন্ধুরা গুড মানে হচ্ছে ভালো, থিংস মানে জিনিস, কাম মানে আসা, পিপুল মানে মানুষ বা লোক, হু মানে কে, ওয়ার্ক মানে কাজ। এভরিওয়ান ক্যান হ্যাভ গুড থিংস, প্রত্যেকেই ভালো জিনিস পেতে পারে। বন্ধুরা এভরিওয়ান মানে প্রত্যেকে, ক্যান মানে পারা, হ্যাভ মানে আছে, গুড মানে ভালো, থিংস মানে জিনিসগুলো। তাহলে বন্ধুরা এই গল্পের মোরাল অর্থাৎ সারমর্ম হবে গুড থিংস কাম টু পিপুল হু ওয়ার্ক, যে সকল লোক কাজ করে তাদের ভাগ্যে ভালো জিনিস আসে। তারপর দেখো বন্ধুরা সিতে আছে রিড দ্য স্টোরি এগেইন, গল্পটি পুনরায় পড়ো। আন্ডারলাইন দ্য পাংচুয়েশন, বিরাম চিহ্নের নিচে দাগ দাও। বন্ধুরা পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন, অর্থাৎ বিরাম চিহ্ন বলতে ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক এগুলোকে বোঝায়। কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সম্পূর্ণ করো। এখন আমরা এই বাক্যগুলো সম্পূর্ণ করব। দেয়ার আর ড্যাশ ফুল স্টপ ইন দ্য স্টোরি, বন্ধুরা গল্পটিতে কতটি ফুল স্টপ ছিল সেটি লিখতে বলছে। গল্পটিতে ফুল স্টপ হবে দেয়ার আর টু ফুল স্টপ ইন দ্য স্টোরি, গল্পটিতে দুইটি ফুল স্টপ আছে। দেয়ার আর ড্যাশ কোশ্চেন মার্ক ইন দ্য স্টোরি, গল্পটিতে কয়টি কোশ্চেন মার্ক আছে? বন্ধুরা দেয়ার আর 4 কোশ্চেন মার্ক ইন দ্য স্টোরি, গল্পটিতে 4টি কোশ্চেন মার্ক আছে। তোমরা গল্পটি মিলিয়ে দেখবে। দেয়ার আর 8 এক্সক্লেমেশন মার্ক ইন দ্য স্টোরি, গল্পটিতে 8টি বিস্ময়সূচক চিহ্ন আছে। দেয়ার আর 16 ক্যাপিটাল লেটার্স ইন দ্য স্টোরি, গল্পটিতে 16টি বড় হাতের অক্ষর আছে। দেখো বন্ধুরা ইউনিট 25 এর লেসন 1-2 কিন্তু এই গল্পটি রয়েছে। এখানে আমাদের ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্ক, কোশ্চেন মার্ক এবং ক্যাপিটাল লেটার এগুলো মিল করতে হবে। তারপর দেখো বন্ধুরা ডিতে আছে ডিটেকশন, ডিটেকশন মানে নির্দেশ, অর্থাৎ কোনো নির্দেশ দেয়া হয়েছে। রাইট দ্য সেন্টেন্স ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে বাক্যগুলো লেখো। অর্থাৎ বন্ধুরা উপরের বাক্যগুলো তোমার অনুশীলন বইতে লিখতে বলছে।
আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।